সেই বহুকাল আগের কথা। বহু দূরে ছিল একটা দেশ, যেখানে পরীরা এসে মানুষের সাথে গল্প করত, পাখিরা মাছেরা সব কথা বলতো। সেখানে ছিল একটা সুখ নদী, যে নদীর পাশে বসে কেউ দুঃখের কথা কইলে নদী তার দুঃখ দূর করে দিত। সেই নদীর পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামেই থাকতো জিতা নামের একটা ছোট্ট মেয়ে। সবাই তাকে মণি বলেই ডাকতো। সবাই নিজের ঘরের ডেকে খাওয়াতো মণিকে। সে যে ভারী লক্ষ্মী মেয়ে ছিল। বয়স আর কত হবে। মণি সারাদিন ঘুরতো, প্রজাপতিদের সাথে নাচতো, বনের পাখির সাথে গাইতো। কি মধুর তার কণ্ঠ! তার গান শুনে বনের সব গাছের পাতা নাচতো। জলের মাছ ডাঙায় উঠে সে গান শুনতো। সন্ধেবেলায় পরীরা এসে গল্প করতো তার সাথে। একদিন সুখ নদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগলো জিতা। গাল বেয়ে টুপ করে এক ফোঁটা জল পড়ল সুখ নদীতে। সুখ নদী বলে উঠল, ওমা, এ কি গো মণি, তোমার চোখে জল? কি দুঃখ তোমার, বলো আমায়, সব দূর করে দেব আমি। আমার মা যে বড্ড অসুস্থ গো নদী, কেউ কইতে পারে না কি হয়েছে তার। ও পাড়ার দিদিমা বলেছে মা নাকি বেশি দিন আর বাঁচবে না। মা না থাকলে আমার কি কোনো সুখ থাকবে বলো? কাঁদতে কাঁদতে বলল জিতা। জিতার কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল। নদীর মাছেরা সুখ নদীকে মিনতি করে বলল, ওগো সুখ নদী, তুমি তো সবাইকে সুখী করো। মনির মাকে তুমি ভালো করে দাও, নইলে আমরা আর কোনো মানুষের জালে ধরা দেব না। বনের গাছেরা মাটিকে বলল, মাটি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছো, মনির মাকে তুমি বাঁচিয়ে দাও, নইলে আমরা আর কোনো ফুল ফল দেব না। রাতে আলোচনা সভায় বসলো সুখ নদী, বনের মাটি, বাতাস আর পরীরা। সবাই ওই অনেক ভেবে খুঁজে পেল জিতার মাকে বাঁচানোর উপায়। জিতাকে ডেকে বলল, মণি, তোমার মাকে বাঁচানোর একটা উপায় আমরা পেয়েছি, কিন্তু সে যে বড় কঠিন উপায়। জিতা কেঁদে কেঁদে বলল, বলো তোমরা আমায় কি সে উপায়। মাকে বাঁচাতে আমি সব করতে পারবো। বেশ, তবে কাল ভোরে যখন সূর্য মামা পূব আকাশে উকি দেবে, তখন একটা ফানুসে করে তোমায় সবাই উড়িয়ে দেবে। সে ফানুস গিয়ে যেখানে পড়বে সেখানেই মিলবে তোমার মাকে বাঁচানোর উপায়, বলল পরি। ভোরবেলায় একটা বড় ফানুসে বসে জিতাকে আকাশে উড়িয়ে দিল সবাই। কাঁদলো জিতা, গ্রামের মানুষ, নদী, গাছ, মাছ সবাই। উড়তে উড়তে বহুদূর চলে গেল সে ফানুস, গিয়ে পড়ল অচেনা এক রাজ্যে। সেখানে ঘাসগুলো সব ফ্যাকাশে, গাছে নেই কোনো পাতা, নদীতে নেই কোনো জল। হাঁটতে হাঁটতে এক বিরাট রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো জিতা। অন্দর মহলে ঢুকে দেখলো রাজা বসে কাঁদছে। তার কাছে গিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? রাজা মাথা তুলে দেখলো একটি ছোট্ট মেয়ে। বলল, কে তুমি মা? কোথা থেকে এসেছো? আমার এই রাজ্যে যে সন্ন্যাসীর অভিশাপ পড়েছে, তাই কোনো গাছে ফল নেই, নদীতে জল নেই। না খেতে পেরে আমার সব প্রজারা মরে যাচ্ছে। আমার একমাত্র নয়নের মণি রাজপুত্র ও পানির অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি পারবো আপনার রাজ্যকে বাঁচাতে, বলল জিতা। কি বললে মা তুমি? তুমি পারবে? কি করে? কথা দিচ্ছি, যদি তুমি সত্যি আমার রাজ্য আর আমার ছেলেকে বাঁচাতে পারো, যা চাও তাই পাবে, বলল রাজা। জিতা বাইরে বেরিয়ে এলো, এসে গান গাওয়া শুরু করলো। তার সে গান শুনে ঘাসগুলো সব সতেজ হয়ে গেল, গাছগুলো সব পাতায় পাতায় ভরে উঠল, নদী জলে ভরে গেল, সাথে কত মাছ। জল খেয়ে বাঁচল রাজপুত্র। সমরের সাথে বসে গল্প করতে করতে তার দুঃখের কথা বলল রাজপুত্রকে। রাজপুত্র বলল, আমি জানি কি করে তোমার মাকে বাঁচাবে। জিতা বলল, কি করে? বলো আমায় সেই উপায়। রাজপুত্র বলল, এ রাজ্যের পূর্ব কোণে আছে এক বৃষ্টি গাছ। সে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি খাওয়াতে পারো তোমার মাকে, তিনি বেঁচে যাবেন। তারপর দুজন মিলে চলে গেল সেই বৃষ্টি গাছের কাছে।
দুজনে ভিজল আর শিশির ভরে নিল সেই বৃষ্টির জল। তারপর রাজকুমার তার ঘোড়ায় চাপিয়ে মণিকে নিয়ে গেল তার মায়ের কাছে। বৃষ্টির জল খেয়ে সুস্থ হয়ে গেল জিদা। কয়েক বছর পর খবর পাঠিয়ে মণিকে রাজপুত্রবধূ করে নিয়ে